ও দাঁড়া লাস্ট কার্ড। আজকে সকালে জলখাবার হয়েছে রুটি আর বেগুন ভাজা। আজকেও করেছি বেগুন ভাজা, আমার খুব পছন্দের বলে আমি নিজেও খাই। আর মিষ্টি আছে। সকালে ছেলে বেরিয়ে গেছে, আজকে ওর খেলার ম্যাচ আছে। ফিরতে ফিরতে 2:30 হয়ে যাবে, 3টে। তো তারপরে এসে স্নান টান করবে। আর এখন হাজব্যান্ডকে দিয়ে দেবো আর আমি নিজেও খেয়ে নেব। আজকে সকালে করছি হচ্ছে আলু ডিমের ডালনা। আর এখানে করছি চিকেনটা, ছেলেটা এলে ভাত দিয়ে খেতে পারবে, ও বেলার হয়ে যাবে। গমে গমে আস্তে আস্তে হোক। আর এদিকে আমাদের আলু ডিমের ডালনা করবো, লাউ বড়ি করবো আর মাছ, আর কিছু করবো না আজকে। চলুন যেরকম যেরকম হচ্ছে আপনাদের অবশ্যই দেখাবো। মাংসটা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে, এখনও কিন্তু আমি জল দিইনি। দারুণ সুন্দর কালারটাও হয়েছে। তবে আমি বলি না, একটুখানি লাস্টে আমি বেরেস্তা মতন করে নিই, সেটাকে আবার মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে সেই বেরেস্তাটা একটু চিকেনের মধ্যে দিলে না যেমন সুন্দর ফ্লেভার হয়, কালারটাও কিন্তু দারুণ আসে। এদিকেও দেখছেন আমার আলু ডিমের ডালনা শেষের দিকে হয়ে এসছে, আর একটু আলুটা সেদ্ধ হবে, যেহেতু চন্দ্রমুখী আলু বেশি আমাকে সেদ্ধ করতে হবে না। আর এদিকে চিকেনটাও আলু ছাড়া করবো। চলুন নামানোর পর আপনাদের অবশ্যই দেখা। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে, যেটা হচ্ছে ভাত তো করেছি, বেগুন ভাজা আছে, এখানে হচ্ছে লাউয়ের তরকারি, মাছ, আর এখানে আলু ডিমের ডালনা আমার যে ছেলেটার জন্য হয়ে যাবে। আর এখানে ওবেলার মাংসটা করে রেখেছি, কারণ বিকেলে পড়িয়ে উঠে আর হয় না, এবেলায় করে রাখলাম। চলুন এই দিয়ে ওর বাবাকেও লাঞ্চটা দিয়ে দিই আগে। আজকে সন্ধেবেলা 1 কাপ দুধ, 2 কাপ চা, একটা চিনি ছাড়া, একটা চিনি দেওয়া, মানে 3জনকার 3 রকম জিনিস, আমার ছেলের আর হাজব্যান্ডের। আজকে সন্ধেবেলা একটু মুড়ি মেখেছি আর একটুখানি ঘরের কি বলে বেগুনি, একটু পেঁয়াজি। কার যাচ্ছে শুনলে যেন কেমন লাগে। আসলে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, তো ওই আওয়াজটা শুনলে না খুব কেমন যেন লাগে। আমার বাবার কথা মনে পড়ে যায়, বাবাকে যখন নিয়ে যাওয়া হতো। আমি তো 2000 মানে 1998 সাল থেকে তো খুব চলে আমার যাচ্ছে আমার। লাগে অ্যাম্বুলেন্সের আওয়াজটা না, আমি ঠিক নিতে মা পারি না। 2001-এ মারা গেছিলেন। ওই 98 থেকে কি জানি কেন আমার অ্যাম্বুলেন্সের আওয়াজটা না, আমার বুকের মধ্যে যেন এটা কেমন একটা কম্পন সৃষ্টি মানে খুব খারাপ লাগে অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনে। যখনই আমি শুনি তখনই আমার রাস্তাঘাটে যখন শুনি না, আমার খুব খারাপ লাগে। যাই হোক, ওইসব কথা থেকে বেরিয়ে রাতের আসি। দিকে বেশি খারাপ লাগে, ফাঁকার মধ্যে আসলে আমাদের ফ্ল্যাটটা না একদম রাস্তার ধারে, তো এখান দিয়ে আওয়াজটা বেশি পায়। তো চলুন এই টপিকটা চেঞ্জ করছি, যেটার জন্য বলছি যে এই যে জানুয়ারি মাসটা যেন কেমন একটা মধ্যে দিয়ে চলে গেলাম একদম, পুরো বুঝতেই পারলাম। 28টা দিন 28 মিনিটের মতন লাগলো। হ্যাঁ, কোথা দিয়ে যেন মানে একটা কষ্ট, চাপা কষ্ট ছিল আমার মধ্যে, এই কষ্টটার মধ্যে দিয়ে পেরিয়ে এলাম। তো এখনও গোটা 5-6 দিন ঘরেই থাকতে হবে, তারপর বেরোনো। আর একজন সামনে মনে হচ্ছে, বলো। কি আর বলবো, এমনি তো সবকিছুই তো মোটামুটি চলছে। এখন জানুয়ারি মাসটা কিরম ভাবে কেটে গেল, মানে তুমি আমি কেউ বেরোতেও পারলাম না, খালি ঘরে বন্দি হয়ে রইলাম। আর কি অফিস বাড়ি, অফিস বাড়ি, অফিস বাড়ি, একঘেয়ে জীবন হয়ে গেল। হ্যাঁ এই একটা মাস যেন বড্ড তবে একঘেয়েমি এখন জীবন। ছেলে করছে, কিন্তু ছেলে আমাকে নিয়ে যাচ্ছে এদিক ওদিক, এইটাই এটাই একটু আনন্দের ব্যাপার হলো, জানানি মুক্ত পেলাম। হ্যাঁ, আমার ক্ষেত্রে সেটা কোনো হয়নি, তবে আমাদের এখানে মেলাটা যে বসেছে সবাই বলছে দারুণ সুন্দর হয়েছে। এখানে যাবো, যাবো, মেলার মধ্যে নাকি রচনা ব্যানার্জি একটা শাড়ির দোকান দিয়েছে। যাবো। জানি না, 3 তারিখ তোমাকে লাস্ট, নিয়ে যাবো। 3 তারিখ লাস্ট। আমার এক তারিখ আমার যাবো। ফ্ল্যাটে, হাঁটা বেশি আমাদের ফ্ল্যাটেই একজন বলছিল যে রচনা ব্যানার্জি নাকি এখানে একটা স্টল দিয়েছে, মানে শাড়ির স্টল দিয়েছে। জানি না, অন্তত একটু দেখতে যেতেও তো ইচ্ছা করে। আর প্রত্যেকটা দিন কোনো না কোনো গানের আর্টিস্ট, কদিন আগে এসেছিলো যেমন হচ্ছে রাঘব চট্টোপাধ্যায়, আপনারা সকলেই জানেন, নয়াটিতে বাড়ি। আর
টুকটাক আসছেই। ভালো ভালো আর্টিস্ট আসছে। হ্যাঁ, সবাই গান করে আসছে। জো এসছিল এই মাঠে। আরও অনেকে আসছে বেশ, শুনছি রোজই। তো আমার পক্ষে তো সেটা যাওয়া সম্ভব হচ্ছে না। তবে শুনতেই ভালো লাগে যে ইন্দ্রাণীর আসছে, চুঁচুড়ার ইন্দ্রাণীর। মধ্যে এমন একটা সুন্দর শহর চুঁচুড়া, যে সবাই এই চন্দননগর চুঁচুড়ার মধ্যে প্রায়ই আসছে এবং ভালোই লাগছে এইগুলো শুনতে। তো কদিন বাদে এই কী বলে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো এবারে আমাদের বাড়িতে হবে না। সেটা কি একটা বাজে, কিছু করার নেই। মানে এই সময় আমার পায়ের এই অবস্থা নিয়ে আমি ঠিক করে বসতে পারবো না। পুজোর গোছগাছ বেশ চাপের ব্যাপার। স্টুডেন্টরা সবাই বলছে যে মিস করুন না, খুব ভালো হয়, কিন্তু আমার পক্ষে কখনোই সম্ভব নয়। এতদিন 2টো দিন পুজোকে ঠিক মতন করা, তার আগে সাজানো গোছানো, সব কিছু আমাকে নিজে হাতে করা, এমনকি স্টুডেন্টদের সব খাওয়ানো দাওয়ানো, সব ব্যাপারগুলো আমি এবারে একটু রেখেছি। একটা পিকনিক করবো ইচ্ছা আছে, যদি সম্ভব হয় ফেব্রুয়ারি মাসে। মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেলেই আরম্ভ করব। তবে ওদের পরীক্ষা এসে যাচ্ছে, মানে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছি না, দেখা যাক কী হয়। সময় সুযোগ হলেও করে দেবো, সে তার জন্য আর কোনো সময় লাগে না, মাস ফেলে রাখবো লাগে না। না। হ্যাঁ, করে দেবো। সেই মার্চ মাসে করতেও পারি, ওদের পরীক্ষা হয়ে গেলে। দোলের দিন রাতেও হতে পারে। হ্যাঁ, দোলের দিন রাতেও ওদের নিয়ে, আরে বাচ্চাগুলো তো দোলের দিন আসাটা একটু প্রবলেম আছে। গরমকালে করলে প্রবলেম। গরমকালে রাতের কিছু করার বেলা নেই। করলে কিছু রাতের অসুবিধা বেলা আর পাখা চলবে, দরকার পড়লে এই ঘরে বসবে। এ দেখুন হাই কত বড় হাই উঠছে। তাই হাই না প্রচণ্ড হিংসুকুটে, একজনের উঠলেই আর একজনের হয় দেখলেই। বাবা তুললো, ছেলে তুললো। আর এদিকে আবার সব জায়গায় পাখা চলতে শুরু করে ট্রেনে। হ্যাঁ, ট্রেনে সব পাখা চালাচ্ছে, স্কুলে পাখা চালাচ্ছে। আমার বেশ এই কিছু তো স্টুডেন্টদের জ্বর হয়েছে, কারণ স্কুলে ভিতরে। পাখা চলছে। এমনি নাকের মাঝখানটা। মাংসপিণ্ড বেরিয়েছে এখানটা। স্কুলে পাখা চলছে, তার জন্য বেশ কিছু স্টুডেন্টদের জ্বর কাশি হচ্ছে, সর্দি তো আমার আছেই। কি একটা রোগ বেরিয়েছে, আর কলকাতায় নতুন এসে করে গেছে। কলকাতায় একটা নতুন রোগ এসছে, বা শিশুদের হচ্ছে। এটা 100 নিয়ে জন পুনাতে অসুস্থ, হ্যাঁ 100 জন পুনাতে একদিন অসুস্থ হয়েছে। বাবা, আর তার মধ্যে 50 জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আর কলকাতাতে 4টে হয়েছে, তার মধ্যে 2টো বাচ্চাকে মানে ভেন্টিলেশনে রাখতে হয়েছে। এসব শুনলে না মানে যে এটা নিম্ন অঙ্গ হয়ে যাচ্ছে, কাজ বন্ধ করে করোনার দিচ্ছে। পরে এই প্রথম শুনলে না, খুব নানিও না ভাই, না পেছনে ক্যামেরা। মানে প্রচণ্ড খারাপ লাগছে। যাই হোক, আর বাচ্চাদের হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়ির ছোটদেরও ভালো রাখার চেষ্টা করবেন। অহেতুক এই সময় ঘুরে এসে ঠান্ডা জল বা পাখা খুলতে দেবেন না। আমার বেশ কয়েকটা স্টুডেন্ট এসে বাড়িতে পাখা খাচ্ছে, যাতে সর্দি কাশি হচ্ছে। পাখা এসি খাচ্ছে। মানে এসি বাবা, এগুলো অতিরিক্ত বাড়াবাড়ি। তো চলুন তা আমার আপনাদের, মতে এর জন্য বাবা মাদের এটা দেখা দরকার। হ্যাঁ বাবা মাদের একটু খেয়াল রাখতে হবে। বাবা মারা যদি উদাসীন হয় তাহলে তো তো ছেলেরা চলুন, করবেই। ডিনারে আবার দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা রাতে ডিনার নিয়ে। তো আজকে ডিনারে তো ওবেলা চিকেনটা করে রেখেছিলাম, একটু বেগুন পোড়া করেছি, আর কি বলে রুটি আর ভাত। এই যে বেগুন পোড়া, ভাতও আছে, চিকেন আছে, রুটি আছে, যেটা আমাদেরটা হয়ে যাবে। তবে একটা কথা না বললেই নয়, যে কোথা দিয়ে যেন এই জানুয়ারি মাসটা আস্তে আস্তে চলে গেল। আজকে 28 তারিখ হয়ে গেল, আওয়াজ করো না, 28 তারিখ হয়ে গেল, যেন কোথা দিয়ে একটা মাস চলে গেল। এই পা ভেঙে যাওয়ার পর থেকে না দিনগুলো যেন আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। মানে এই প্রথম জানুয়ারি মাসটা, অন্যবারে জানুয়ারি মাসে কত এই টুকটাক এদিকে যাই ওদিক যাই, কিন্তু এবারে জানুয়ারি মাসটা যে কোথা দিয়ে গেল বুঝতেই পারলাম না, খুবই খারাপ। তারপর তো গরম পড়ে যাবে। তারপর আবার গরম পড়ে যাবে কদিন বার থেকে, দোল চলে গেলেই গরম পড়ে যাবে। তবে দোলের আগে আগে সরস্বতী পুজো যাক, তারপরে কি বলে এও আছে, কি বলে শিবরাত্রি আছে মনে হয়, এইসবগুলো টুকটাক আছে। তা চলুন, এই দিয়েই নয় দিনগুলো আস্তে আস্তে চলে যাবে। তো ব্লগটাকে বাড়াচ্ছি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও 2-4 দিন ঘরে থাকার পর বাইরে বেরোবো। তো এইভাবে এখন কটা দিন আপনারা আমার ঘরোয়া ব্লগগুলো দেখছেন, ভালো লাগছেন, কমেন্ট করছেন, ভালোই লাগছে যে আপনারা আমার সঙ্গে আছেন, আমার পরিবারের একজন আছেন, এটা জানলে না বেশ ভালো লাগে। তো চলুন, কালকে আবার নতুনভাবে হাজির হয়ে যাব একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, টাটা।